আমরা সবসময় ভালো খাবার দিব, তারপরেও এটা আমাদের অঙ্গীকার আমাদের কোনো খাবার যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যদি আমাদেরকে বলেন, আমরা সেই খাবারের প্রাইসটা একদম নেব না। 1 2 3 শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে বাংলা নববর্ষের প্রথম দিনে আমাদের এই এলাকাতে যে রেস্টুরেন্টটি একদিন ছিল থাই বাংলা রেস্টুরেন্ট, সেই থাই বাংলা রেস্টুরেন্টে এই কিছুদিন যাবৎ চলেছিল থাই খাবার, কিন্তু আজকে থেকে উদ্বোধন হতে যাচ্ছে থাইয়ের সঙ্গে বাংলা খাবার, আমাদের বাঙালির খাবার, এবং বাঙালি কায়দায় থাই খাবারও এখানে পরিবেশিত হবে। আমাদের উদ্বোধন অনুষ্ঠান চলছে। সবাইকে শুভ নববর্ষ থাই বাংলা পরিবারের পক্ষ থেকে। আমাদের বাংলা শুভ নববর্ষকে বা বাংলা নববর্ষকে উদ্দেশ্য করে আজকে প্রথম আমাদের থাই বাংলা রেস্টুরেন্টটি চালু হলো, এবং আমাদের এখানে আমাদের ঠিকানাটা হলো 17 স্টেশন প্যারেড RM 12 5AB। এবং আমাদের রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যে ডিস্ট্রিক্ট লাইনে ইলাম পার্ক স্টেশনে নেমেই 40 সেকেন্ড একটু কষ্ট করে হাঁটতে হবে, এবং প্যারেড স্টেশন যেটা আছে সেই প্যারেড স্টেশনে এসেই আপনারা আমাদের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন, 17 স্টেশন প্যারেড। এবং আমাদের রেস্টুরেন্টের যে বৈশিষ্ট্য আছে, আমরাই লন্ডনের একমাত্র রেস্টুরেন্ট যেখানে আমরা থাই এবং বাংলা ফুডের একটা ফিউশন দিচ্ছি। আপনারা এখানে একটা থাই খাবারও পাবেন, অথেন্টিক থাই খাবার, এবং পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারগুলো এখানে পাবেন। আমাদের বৈশিষ্ট্য, আমরা একেবারে ঢাকাইয়া স্টাইলের বাংলা খাবারটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এবং আমাদের কিছু ইউনিক ডিশ আছে, যার মধ্যে রয়েছে বাংলা স্টাইলে থাই স্যুপ, বাংলাদেশি অন্থন, আমাদের রয়েছে বাংলাদেশি ঐতিহ্যবাহী একদম পুরান ঢাকার কালাভুনা, আমাদের রয়েছে পুরান ঢাকার মোরগ মোসাল্লাম, আমাদের রয়েছে বগুড়ার আলুঘাটি, আমাদের রয়েছে বিভিন্ন ধরনের ইলিশ মাছের আইটেম। আমাদের কাছে আপনারা বাঙালি সব খাবার পাবেন। এবং আমাদের শুভ উদ্বোধন উপলক্ষে আপনারা আগামী বুধবার থেকে রেস্টুরেন্টে আসলে এক সপ্তাহ 10% ডিসকাউন্টও পাবেন আমাদের রেস্টুরেন্টে যারাই আসবেন। লন্ডনের বুকে বাংলা সংস্কৃতিকে প্রমোট করার জন্য এবং আমাদের একটি ঘরোয়া আড্ডার জন্য হতে পারে থাই বাংলা রেস্টুরেন্ট একটি খুব সুন্দর জায়গা। আপনারা সবাই আসবেন পরিবার পরিজন নিয়ে। এখানে বাঙালি খাবারের সাথে সাথে আছে কিছু স্পেশাল থাই খাবার। আমার কাছে মনে হচ্ছে যে আসলে সেই বাংলাদেশে এসে পড়লাম, কারণ এখানে ভিতরে দেখেন অনেক লোকজন এসেছে আজকের ওপেনিং ডেতে। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি আপনারাও আসবেন, কারণ এরকম একটা থাই এবং বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়াটা খুবই মানে ইম্পসিবল, আসলে অনেক জায়গাতে এটা পাওয়া যায় না। আমাদের রেস্টুরেন্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা সবসময় আপনাদেরকে সুস্বাদু এবং একদম ফ্রেশ খাবার দিব, যেটা আমাদের একদম ফ্রেশ কুক খাবার হবে, এবং এক্ষেত্রে আমাদের হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আশা করি এরপরে আপনারা একটা ভালো খাবার খাবেন। এবং আপনাদের যদি আমরা সবসময় ভালো খাবার দিব, তারপরেও এটা আমাদের অঙ্গীকার আমাদের কোনো খাবার যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যদি আমাদেরকে বলেন, আমরা সেই খাবারের প্রাইসটা একদম নেব না। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। আজকে আমরা এসেছি থাই বাংলা রেস্টুরেন্ট উদ্বোধনে। খুব ভালো লাগছে, একটি বিশেষ দিনে এই রেস্টুরেন্টের উদ্বোধন হলো। আসলে থাই বাংলা রেস্টুরেন্ট আমি মনে করি আমাদের বাঙালিয়ানাকে রিপ্রেজেন্ট করছে, এবং ওনাদের খাবারগুলো কিন্তু যথেষ্ট চমৎকার। আশা করছি আমরা এনজয় করব। আমরা যে নববর্ষের দিনেই সবাই এই বর্ষ উদযাপন করতে পারছি একসঙ্গে, সেই কারণে থাই বাংলা অর্কিড রেস্টুরেন্টকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। নামটা শুনেই বুঝতে পারছেন থাই বাংলা, তার মানে একটা ফিউশন রয়েছে।
বাংলা খাবারও রয়েছে, থাই খাবারও রয়েছে। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সামনে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। অনেক বড় একটা পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনি ফ্রি পার্কিং করে পরিবার নিয়ে খুব সময় নিয়ে আমাদের রেস্টুরেন্টে খেতে পারবেন। আমরা বাংলাদেশে যখন থাই রেস্টুরেন্টে যেতাম, বাংলাদেশে যেই ধরনের থাই খাবার আমরা খেতাম, এই দেশে সেই ধরনের থাই খাবার পাওয়া যায় না। এখানে প্রপার থাই খাবারের পাশাপাশি আমি যতটুকু জানি 80টার উপরে ওদের থাই মেনু আছে। বাঙালি থাই খাবারের যে টেস্ট, সেই থাই খাবারটাও এখানে পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের যে খাবার, ঘরের খাবার, সেটাও এখানে পাওয়া যায় যতটুকু জেনেছি। এখানে 10 রকমের ভর্তা, অনেক রকমের শাক ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ ভাজি থেকে শুরু করে তেহারি থেকে শুরু করে এদের বাঙালি ট্র্যাডিশনাল অনেক মেনু আছে। আর সবচেয়ে ভালো যেটা লেগেছে আমার এই রেস্টুরেন্টের, সেটা হচ্ছে যে ওরা বাংলাদেশকে প্রমোট করছে, বাংলা কালচারকে প্রমোট করছে, বাংলা নামকে প্রমোট করছে। কারণ এই দেশে আমরা দেখি সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট খুব কম আমরা দেখি। তো আমার মনে হয় ব্র্যান্ডিং বাংলাদেশ, ব্র্যান্ডিং বাংলা। তো আশা করি থাই অর্কিড, থাই বাংলা রেস্টুরেন্ট এগিয়ে যাবে, সফল হবে। তাদের জন্য শুভকামনা।